একদম বিকাশ ভবনের সামনে, যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে এসএফআই এর পশ্চিমবঙ্গ কমিটির তরফ থেকে কিন্তু তাদের বিকাশ ভবন চলো অভিযান, এবং বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে উত্তর 24 পরগনার এসএফআই এর সম্পাদক আকাশ করকে কিন্তু আকাশ করকে আটক করা হয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু মিছিল শুরু হয়ে গেছে। এসএফআই এর তরফে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের দুটো দাবি পরিষ্কার, অবিলম্বে কলেজের ভর্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, কোনো টালবাহানা না করে। 1, 2 হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের রেজাল্ট আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। আমরা এই দুটো দাবিকে সংবলিত করে আমরা উত্তর চাই শিক্ষামন্ত্রীর কাছ থেকে। এর জবাব সরকারকে দিতে হবে, শিক্ষামন্ত্রীকে দিতে হবে। সরকার চাইছে না গরিব প্রান্তিক অংশের ছেলেমেয়েরা সরকারি শিক্ষা ব্যবস্থায় থাকুক, তারা চাইছে প্রাইভেটাইজেশন করতে শিক্ষা ব্যবস্থাকে। তৃণমূলের ঝান্ডা ধরো, তৃণমূলের ঝান্ডা ধরো, আজকে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 3 মাস অতিক্রান্ত হয়েছে, আমরা জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের হয়নি। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বার করা হচ্ছে না, এটা একটা বেসরকারিকরণের। রাজ্য সরকারের এমন টালবাহানার কারণ কি বলে মনে করেন? আমার মনে হচ্ছে এটা আমাদের সকলে মনে হচ্ছে বেসরকারিকরণের একটা প্রচেষ্টা, এটা বেসরকারিকরণের প্রচেষ্টা, এটা বেসরকারিকরণ করা হচ্ছে ইচ্ছে করে। আমাদের যারা প্রতিবাদ করছি তাদের ওপর আক্রমণ করছে পুলিশ। দেখে নিন, পুলিশ এদের ওপর আক্রমণ করছে। ছাত্রছাত্রী ভর্তি যতক্ষণ না হবে এসএফআই এর লড়াই চলবে। মমতা ব্যানার্জি পুলিশ দিয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে এসএফআই এর ছাত্রকর্মীদের সঙ্গে কিন্তু রীতিমতো ধরপাকড় চলছে, এবং অনেক এসএফআই কর্মীকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করে নিয়েছে। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই মিছিল করে যে তারা এসেছিল, খুব কম সময়ের মধ্যে কিন্তু পুলিশ তাদেরকে একেবারেই কার্যত আটকে দিতে চেয়েছে, এবং দেখা যাচ্ছে যে অনেক সমর্থকে কিন্তু তারা গ্রেফতার করে নিয়েছে। এবং এসএফআই কর্মীদের দাবি অবিলম্বে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল বের করতে হবে, এবং কবে থেকে ক্লাস শুরু হবে, কলেজের ভর্তি প্রক্রিয়া, সরকারি কলেজের ভর্তি প্রক্রিয়া কবে শেষ হবে, কবে স্টুডেন্টরা পড়াশোনা করবে, কবে ক্লাস শুরু হবে, সেই বিষয় নিয়ে তাদের কিন্তু এই দাবি ছিল। তাদের বিকাশ ভবন চলো অভিযান, এবং এই মুহূর্তে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। কার্যত এসএফআই কর্মীদের কিন্তু পুলিশ ধরপাকড় করছে, এবং তাদেরকে পুলিশ ভ্যানে করে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একদমই বলা বাহুল্য তাদেরকে সময় দেওয়া হচ্ছে না। তারা এসে যতটুকুনি সময় পাচ্ছে তার মধ্যে বিক্ষোভ করতেই কিন্তু তাদেরকে প্রিজন ভ্যানে অলরেডি তোলা হয়ে গেছে। এসএফআই কর্মীদের দাবি যে পুলিশ কিন্তু রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে, এবং তারা যখনই এরকম কোনো আন্দোলন নিয়ে, এরকম কোনো দাবি নিয়ে যখন তারা কিন্তু মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, সেই মুহূর্তেই কিন্তু পুলিশ তাদেরকে ক্রমাগত আটকে যাওয়ার চেষ্টা করেছে। এবং আমরা দেখলাম যে এসএফআই কর্মীদের কিন্তু খুব শীঘ্রই তাদেরকে একদমই বিক্ষোভ করতে দেওয়া হলো না। বিকাশ ভবনের কাছে আসার জাস্ট সময়ে কিন্তু তারা প্রিজন ভ্যানে তাদেরকে তুলে নিয়ে আসা হলো, গ্রেফতার করা হলো, এবং তাদের একটাই দাবি যে ক্লাস কবে শুরু হবে, সরকারি কলেজের ভর্তি প্রক্রিয়া অবিলম্বে শেষ করতে হবে, এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট কিন্তু অবিলম্বে বের করতে হবে। এটা তারা বলছেন যে রাজ্য সরকারের এর মধ্যে বিভিন্ন টালবাহানা রয়েছে, তাই তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু কার্যত এসএফআই কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে। তারা কিছুটা আসার মধ্যে কিন্তু তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়েছে পুলিশ। এবং এর বেশ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে উত্তর 24 পরগনা এসএফআই কমিটির যিনি সম্পাদক ছিলেন আকাশ কর, সেই আকাশ করের এবং তার সহকর্মীকে কিন্তু
পুলিশ অনেক আগে প্রিজন ভ্যানে তুলে নিয়েছিল, কিন্তু এরপর ফের যখন এসএফআই কর্মীরা তারা মিছিল করে আসেন তাদেরকে কিন্তু এক মুহূর্ত বলা বাহুল্য সময় দেওয়া হয়নি। এবং দেখতে পাচ্ছেন যে কি হারে পুলিশ এখানে ঠিক করছে, আমি ছবিটা দেখাতে বলবো যে কি হারে পুলিশ এখানে ঠিক করছে। ক্রমাগত লোক আসছে কিন্তু একের পর এক তাদেরকে থানায় গ্রেপ্তার করা হচ্ছে। এইচএস এর পরে কলেজ শুরুর প্রক্রিয়া আর কোনো কথা ছিল না। কি তার বাহানা দেখতে পাচ্ছেন? ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবি, গভর্নমেন্ট কলেজের দাবি এবং জয়েন্ট রেজাল্টের জন্য আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম। সেই ডেপুটেশন নেওয়ার তো হিম্মত এই চোর এদের এই শিক্ষামন্ত্রীর নেই। পুলিশ দিয়ে এই তৃণমূলের জার্সি পরা এদের এই গুন্ডা দিয়ে আমাদেরকে আজকে গাড়িতে তোলা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ স্টুডেন্টদের দাবি দেওয়া এরা এখানে এইভাবে বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু পারবে না। পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে দেখতে পাচ্ছি এবং রীতিমতো ধরপাকড় সৃষ্টি হয়েছে, খণ্ডযুদ্ধ লেগে গেছে কার্যত এসএফআই কর্মী এবং এসএফআই কর্মীর সমর্থক এবং পুলিশদের মধ্যে। কিন্তু শয়ে পুলিশ এখানে এখনও পর্যন্ত রয়েছেন এবং এসএফআই কর্মীরা তাদের একটাই দাবি যে অবিলম্বে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এবং সরকারি কলেজে যে ভর্তির ফর্মুলা চলছে সেই ভর্তি প্রক্রিয়া কিন্তু অবিলম্বে শেষ করে স্টুডেন্টদের ক্লাস এবার শুরু করতে হবে। তাই তারা কিন্তু ডেপুটেশন জমা দিতে এসেছিল। কার্যত তাদেরকে আজকের যে অভিযান ছিল কার্যত সেই অভিযানকে পুলিশ এক প্রকার নিঃশেষ করে দিচ্ছে। যে দলে দলে তারা মিছিলে সামিল হয়েছিল কিন্তু তাদের কিন্তু কিছুভাবেই তাদেরকে এই বিক্ষোভকে পুলিশ কিন্তু এই বিক্ষোভকে একেবারেই সমর্থন করে তো নি, উল্টে তারা দাবি করছেন যে পুলিশ কর্মীদের তারা দাবি করছেন যে রাজ্য সরকারের এক প্রকার দলদাস পুলিশ, রাজ্য সরকারের দলদাস পুলিশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একজন এসএফআই কর্মীকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে একজন করে। যখনই আসছে কিন্তু পুলিশ তাদের পিছনে পড়ে গিয়ে, আমি চিত্রটা একটু দেখাতে বলবো। কথা বলতে দিলেন না, এই মুহূর্তে কি বলছে পুলিশ? এই মুহূর্তে কার্যত পুলিশের তরফ থেকে যে জানলা রয়েছে সেই জানলা আটকে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে দুজন পুলিশ কর্মী একজন বন্ধ। আমরা দেখলাম যে প্রিজন ভ্যানের সামনে কিন্তু আমরা একজন এসএফআই কর্মীকে পেয়েছিলাম যে তার কথা শুনবো বলে, কিন্তু পুলিশ কিন্তু জানলা আটকে দিয়ে কিন্তু পুলিশ চলে গেছে, তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এবং আমরা দেখলাম যে জোরবশত কিন্তু আরও এসএফআই কর্মীকে, এবং আমরা দেখলাম যে যেখানেই কিন্তু এসএফআই কর্মী সমর্থকরা ভিড় জমাতে চাইছেন, কার্যত ভিড় জমাতে চাইছেন না, যেখানেই একজন করেও অন্তত এসএফআই সমর্থক আসছেন সেই মিছিলের অংশ হয়ে, সেখানে কিন্তু তাদেরকে এক মুহূর্ত দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সেই সঙ্গে কিন্তু তার পুলিশ এবং তার সহকর্মীরা কিন্তু খুব শীঘ্রই তাদেরকে প্রিজন ভ্যানে তুলে দিচ্ছেন, যাতে করে কোনো না অশান্তি ফের সৃষ্টি করতে পারে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে যারা এসছেন তারা। ইতিমধ্যে আমরা দেখলাম যে আরও একটা প্রিজন ভ্যানে কিন্তু বেশ কয়েকজন এসএফআই কর্মীদেরকে নিয়ে আসা তোলা হলো এবং আমরা দেখলাম যে গাড়ির জানলা কিন্তু কার্যত আটকে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে তারা কোনো কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরতে না পারেন। কিন্তু কেনই আটক, কিসের জন্যই আটক করা হচ্ছে তাদের পরিষ্কারভাবে কিন্তু এখনও পুলিশ জানাচ্ছে না কিছু। দেখলাম যে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে যে বিকাশ ভবন চলো অভিযান করেছিল এসএফআই, সেই বিকাশ ভবন চলো অভিযান আদৌ কতটা সফল হলো কি কতটা সফল হলো না সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কার্যত তাদেরকে অভিযান করতে আসার মুহূর্তেই কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করে এবং যে পরিমাণে এসএফআই কর্মীরা ধীরে ধীরে তারা কিন্তু মিছিলে যোগদান করেছিল এবং শুধু মিছিল নয়, মিছিল করে আসার পরেও আমরা দেখেছি আলাদাভাবেও কিন্তু সেই সংগঠনের কিছু ছাত্র যুব তারা কিন্তু এসে উপস্থিত হয়, কিন্তু তাদেরকে মুহূর্তের মধ্যেই কিন্তু প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়, যাতে করে এই আন্দোলনকে স্থিমিত করে দেওয়া যায় একেবারে শুরুতেই, অর্থাৎ শুরু হতে না হতেই শেষ বলা যেতে পারে এটুকুই। আর আমরা এতক্ষণ সেটাই দেখলাম যে রীতিমতো কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই কিন্তু ধরপাকড় হলো পুলিশ এবং এসএফআই কর্মীদের মধ্যে। এসএফআই কর্মীদের একটাই দাবি ছিল যে অবিলম্বে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল
তাদের বের করতে হবে এবং অবিলম্বে কলেজে যে ভর্তির প্রক্রিয়া, এখনো পর্যন্ত দেখছি যে কলেজের ভর্তির প্রক্রিয়া শেষ হচ্ছে না, সেই ভর্তির প্রক্রিয়া অবিলম্বে শেষ করতে হবে এবং স্টুডেন্টদের কিন্তু ইতিমধ্যে খুব শীঘ্রই ক্লাস শুরু করতে হবে। আর সেই দাবিতেই কিন্তু এসএফআই নেমেছিল মাঠেতেই। সেই মাঠে ময়দানের যুদ্ধ তাহলে কি খুবই ক্ষণস্থায়ী হলো, সেটা আপনারা দেখতেই পেলেন। কার্যত তাদের এই আজকের অভিযান কিন্তু সফল হলো না এক প্রকার বলা চলে। ক্যামেরায় সায়নের সাথে সৃঞ্জয়, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।